নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজ একটি বিশেষ দিনে ব্লগ নিয়ে এলাম, কারণ আজ পুরঞ্জয় ফাইনাল এক্সামের পরে প্লে গ্রুপ থেকে নার্সারিতে নতুন ক্লাস শুরু করেছে। তাই আজ সকাল সকাল উঠতে হয়েছে। তখন প্রায় 6:30, আর এত সকালেই রোদ ঝলমল করছিল। সকালে উঠে ফ্রেশ হয়েই পুরঞ্জয়ের জন্য টিফিন আর হাজব্যান্ডের জন্য একটু আলু, ফুলকপি আর পোলাও বানিয়ে নিয়েছিলাম। পুরঞ্জয়ের জন্য পয়লা বৈশাখে কিছু কেনার জন্য ওর নানি বলেছিল বলে একটা নতুন স্কুল ব্যাগ অর্ডার করেছিলাম, কিন্তু সেটা এখনও এসে পৌঁছয়নি। তাই ওকে পুরনো ব্যাগ নিয়েই আজ স্কুলে যেতে হচ্ছে। আর সাথে নতুন নতুন বই খাতা দেখে এতদিন পরে স্কুল যেতে ও খুব এক্সাইটেড। প্রায় 1 মাস পর ফ্রেন্ডসদের সাথে দেখা হবে, খেলবে। তাই ওকে স্কুলে পৌঁছে দিয়ে সে দুজনে গরম জলে লেবু খেয়ে দিনটা শুরু করলাম। আর আজ আমার অশোক ষষ্ঠী, যেটাকে বাসন্তী পুজো বলা হয়, সেটাই দেরাদুনে কিন্তু চৈত্র নবরাত্রি হিসেবে পালিত হয়। আর এই সময় চৈত্র মাসের শুক্লপক্ষেই অশোক ষষ্ঠী বাঙালিরা পালন করে সন্তানের মঙ্গল কামনায়। তাই এই দিনে সাত্ত্বিক খাবার খেতে হয়। এই সাত্ত্বিক খাবার নিয়ে আমি একটা নতুন ভিডিও আনবো, যে কোন ব্রততে কীভাবে খাওয়া দাওয়া হয় সেটা আমি একটা ভিডিওতে বলবো। যে কোনো পুজোয় সাত্ত্বিক খাবারের ব্যাপারটাই উত্তর ভারতে এসে জেনেছি, যেহেতু এখানে পুজো অর্চনা খুব নিষ্ঠা ভরে সকলে করে। আর আজ তো চালের কিছু রুটি বা আমিষ খাওয়া যায় না, তাই ব্রেকফাস্টে আজ একটা অন্যরকম জিনিস বানিয়েছি। সেটা হলো কিনোয়া। কিনোয়া একটি ওটসের মতো একটা দানাশস্য বা গ্রেইন, যাতে প্রোটিন, ফাইবার, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস আছে। আর এটা ওয়েট লসে ভীষণ হেল্প করে। এটাকে সবজি দিয়ে প্রেশারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, আর সামান্য জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড তো এটা খেয়ে অফিসে বেরিয়ে গিয়েছিল, আর আমি আমার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম পুজোর পরে খাবো বলে। ছেলের জন্য একটু মুগ ডাল তরকারি রান্না করে বাকি কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুরের বাসন নামিয়ে ঠাকুরের জন্য একটু লুচি, পনির আর সিমাইয়ের পায়েস বানিয়ে নিয়েছিলাম। এমনিতেই বৃহস্পতিবার করে ঠাকুরের জন্য মিষ্টি বানাই, তাই ভাবলাম আজ তো পুজো আছে, তাই একটু ভোগ বানিয়ে নিই। এদিকে ছেলের স্কুল আর একদিকে পুজোর এত সব কাজ, আজ ভীষণ ব্যস্ততা ছিল। তাই তাড়াতাড়ি করে সমস্ত পুজোর আসন পরিষ্কার করে লক্ষ্মীর ঘট পেতে পুজোর সামগ্রী রেখে পুজো শুরু করেছিলাম। প্রায় 10টা বেজে গিয়েছিল। এখন দেরাদুনে চলছে চৈত্র নবরাত্রি, আর আজ পঞ্চম দিন। আমার কাছে 9টি দেবীর ফটো আছে বলে আজ একটু পুজো করে নিয়েছিলাম। দেরাদুনে বছরে 2বার নবরাত্রি হয়। এই তো একটা চৈত্র নবরাত্রি, যা বাঙালির কাছে বাসন্তী পুজো, আর একটি শারদীয়া নবরাত্রি, যা বাঙালির দুর্গা পুজো। আর এই নবরাত্রিতে মায়ের 9টি রূপকে 9 দিন আলাদা আলাদাভাবে পুজো করা হয়, এবং এক এক দিনে এক এক রকম নিয়ম, আলাদা আলাদা মায়ের রং এবং প্রসাদ। এত নিয়ম করে আমি পুজো করি না, তাই একটু ফুল ধূপ দিয়ে মাকে পুজো করলাম। তাছাড়া আজ তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে পুজো করি, সাথে অশোক ষষ্ঠী, তাই এই ব্রত পালন করলাম। নবরাত্রিতে মায়ের সামনে ঘট পেতে ঘটে নানান রকম মঙ্গল সামগ্রী দিয়ে, জল দিয়ে ঘট স্থাপন করে তাতে চাল, আম পাতা, চেলি কাপড়, মুলি সুতো দিয়ে সাজানো হয়, এবং মায়ের কাছে কুমকুম, আলতা, চুড়ি এই সমস্ত সামগ্রী রেখে পুজো করা হয়। প্রসাদ হিসেবে বাতাসা, মিষ্টি ফল দেওয়া হয়, এবং অনেকে হোমযজ্ঞও করে। তবে নবরাত্রির প্রধান উপকরণ হলো একটি মাটির পাত্রে মাটি রেখে তাতে প্রথম দিনই জবের বীজ বসানো হয়, এবং 9 দিন ধরে জল দিয়ে রাখা হয়। সেখান থেকে 9 দিন পরে জবের চারা গাছ ওঠে, এবং সেটিকে পুজো করে মাটিতে বসিয়ে দেওয়া হয়। এই সময় সকলে মাখানা, ড্রাই ফ্রুটস, মিষ্টি, ক্ষীর এসব খায়। চৈত্র নবরাত্রি উত্তর পশ্চিম ভারতে হিন্দুদের বিশেষ উৎসব, যেটিকে নতুন ঋতুর বা নতুন বছরের সূচনাকাল বলে মনে করা হয়। শীতের শেষে নতুন ফসল কাটার ঋতুর সূচনাকাল এই সময়। পুরাণ অনুযায়ী অশুভ শক্তির বিনাশের জন্য, অর্থাৎ রাবণের সাথে যুদ্ধ করে সীতাকে উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র এই সময় মা দুর্গার পুজো করেছিলেন। আর এই সময়টিকে শুভ মনে করেই সকলে সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তির জন্য মায়ের আরাধনা করেন। আর আমি ছোটবেলায় গল্প শুনেছি, এই সময় লঙ্কায় বন্দি মা সীতা অশোক গাছের নিচে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করেছিলেন। আসলে আমার মনে হয় পৌরাণিক গল্প হলেও সবটাই একটার সাথে একটা রিলেটেড, তাই এই সময়কে শুভ মনে করেই এত সব ব্রত পালনের নিয়ম তৈরি হয়েছে। যাই হোক, আমি পুজোর শেষে অশোক ষষ্ঠীর ব্রত কথা পড়ে নিয়েছিলাম, এবং এই অশোক ষষ্ঠীর প্রধান নিয়ম হলো পুজো করে 6টা অশোক ফুল 6টা মুখ কড়াই কলা, দই সহযোগে গিলে খেতে হয়, যাতে না দাঁতে না কাটে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হয়। আসলে এত নিয়ম মানুষেরই সৃষ্টি। ভগবান চায় ভক্তি ভরে শুদ্ধ মনে তাকে স্মরণ করলেই সব শান্তি। যাই হোক, অনেক গল্প হলো, সব সম্পন্ন হলো। এই কিনোয়ার ডিশটা আর ফল, দই সব খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু পুরঞ্জয়কে সময় মতো স্কুল থেকেও আনতে হয়েছিল। ছুটির সময় হয়ে গিয়েছিল, তাই বাইরে প্রচণ্ড রোদ, আবহাওয়া শুষ্ক, তাই বাইরে বেরোলে ঘাম না হলেও গলা পুরো শুকিয়ে যায়। আর স্কুল থেকে ফিরে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে একটু পেন্টিং আর ক্রাফটের কাজ ছিল। চলুন আজ এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। আর কী বিষয়ের উপর ব্লগ বানানো যায় একটু আইডিয়া পেলে ভালো হতো। আশা করি সকলের সাথে থাকবেন। ফিরবো নতুন আইডিয়াস, নতুন ভিডিওস নিয়ে, এই জানিয়ে আজ বিদায় নিলাম।
टीका लगा दिया।